আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমাদের অনুশীলনী 6.2 এর 26 নম্বর অঙ্কটি করবো, অর্থাৎ সৃজনশীল 26 নম্বর যে অঙ্কটি আছে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 106.2 এর 26। ঠিক আছে, এখানে যেটা বলা হচ্ছে যে তিনটি বীজগণিতীয় রাশি তো আছে, তিনটা অঙ্ক আছে ক খ গ। ক নম্বরে বলা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে তৃতীয় ভগ্নাংশের হরটি লেখা আছে, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস a মাইনাস 12। তাহলে আমরা এই 12 এর বিশ্লেষণ করলে কি পাই? 3 4 12, দুইটা উৎপাদক আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই দুইটা দিয়ে এখন আমরা অঙ্কটা সাজাবো, মিডিল টার্ম করবো। a স্কয়ার আমরা 4 দিয়ে লিখতে পারি যে মাইনাস 4a, আর এখানে 3 দিয়ে আমরা লিখতে পারি প্লাস 3a। ঠিক আছে, তাহলে এই 4টা a থেকে 3টা বিয়োগ করলে 1টা পাওয়া যায়, আমাদের সাজানো হয়ে গেল। আর এটা হচ্ছে মাইনাস 12। এখান থেকে আমরা একটা কমন আনলে, এখানে দুইটা আছে পাওয়ার 2, তো একটা বাদ গেলে একটা থাকে, আমি একটা এই লিখলাম। এখানে হচ্ছে মাইনাস, এখানে a বাদ গেলে 4, আচ্ছা এখানে প্লাস 3 কমন নিব, তাহলে এখানে 3 বাদ গেলে থাকে a, আর এখানে যেহেতু প্লাস আছে মাইনাস মাইনাসই থাকবে, 12কে 3 দিয়ে ভাগ করলে 4। তাহলে এখন এই a মাইনাস 4 দুইটা a মাইনাস 4 থেকে আমি একটা লিখবো, আর সাথে আছে আমার এই এটা আর এই প্লাস 3, a প্লাস 3। ঠিক আছে, হয়ে গেল আমার এতটুকু কাজ। ক নম্বরের অ্যান্সার এটাই, তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। ঠিক আছে, তাহলে প্রথম ভগ্নাংশের হরটা আমি লিখে নিই। প্রথম ভগ্নাংশের হর কি আছে? প্রথম ভগ্নাংশের হর a স্কয়ার প্লাস 3a, a স্কয়ার প্লাস 3a। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি, a কমন আনি, তাহলে দুটো থেকে একটা গেলে একটা থাকে, প্লাস এখানে 3a বাদ দিলে থাকে 3। ঠিক আছে, এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর কি? দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে a স্কয়ার প্লাস 5a প্লাস 6, a স্কয়ার প্লাস 5a প্লাস 6। 6কে বিশ্লেষণ করলে আমরা পাই 3 দুগুণা 6, তাহলে এটা খুব সহজে আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস 3a প্লাস 2a প্লাস 6। আর তিনটা দুইটা যোগ করলে মাঝখানে 5টা হয়, তো এখান থেকে a কমন আনলে ভিতরে একটা a থাকে, আর এখানে a বাদ গেলে থাকে 3। এখানে প্লাস 2 কমন আনলে থাকে একটা a, আর এখানে 6কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। তাহলে আমরা a প্লাস 3 দুইটা থেকে একটা লিখবো, a প্লাস 3, আর বাকি থাকলো আমার a প্লাস 2। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের পরবর্তী কাজ কি? সমহর। আচ্ছা যাই হোক, প্রথম ভগ্নাংশের হর পেয়ে গেলাম, দ্বিতীয় ভগ্নাংশের হর পেয়ে গেলাম, এবং এখন তার হরগুলো লসাগু করে ফেলি। অতএব হর গুলোর লসাগু সমান সমান লসাগু। তাহলে এখানে a প্লাস 3 আছে, আচ্ছা প্রথমে এটা লিখি, এটা লিখলাম। এরপরে a প্লাস 3 দুইটা থেকে একটা, a প্লাস 3, এরপরে a প্লাস 2 লিখতে হবে, এই হয়ে গেল আমার লসাগু। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে অতএব প্রথম ভগ্নাংশটা আগে আমি লিখবো। প্রথম ভগ্নাংশ কি আছে? উপরে আছে 1, আর নিচে আছে a স্কয়ার প্লাস 3a। আচ্ছা এখন এই লসাগুর সাথে মিল আছে কোনটা? হরের মিল আছে। আচ্ছা a প্লাস, এখানে প্রথম ভগ্নাংশ হচ্ছে এতটুকু, তাই না? তাহলে এখানে আমি একটু কাজ করব, সেটা হচ্ছে যে এইটার আমি এই উৎপাদকে বিশ্লেষণ করে কি পেয়েছি। ঠিক আছে, এটার উৎপাদকে বিশ্লেষণ করে কিন্তু আমরা এটা হয়েছে এই যে এটা a ইন্টু a প্লাস 3, a ইন্টু a প্লাস 3, এই যে এটা হয়েছে। ঠিক আছে, প্রথম ভগ্নাংশ। আচ্ছা এখন প্রথম ভগ্নাংশের হরের সাথে মিল আছে লসাগুর কোনটা? যে এতটুকু অংশে মিল আছে, তাহলে a প্লাস 2 মিল নাই, তাহলে এখন উপরে নিচে আমরা a প্লাস 2 গুণ করবো। উপরে নিচে a প্লাস 2, এখানেও a প্লাস 2 গুণ করবো, এতটুকুই আমাদের কাজ শেষ। ঠিক আছে, সমহর। আচ্ছা এখন লিখবো অতএব দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে? উপরে আছে 1, আর হরে আছে হচ্ছে a স্কয়ার প্লাস 5a প্লাস 6। আচ্ছা এখন এই যে এইটার উৎপাদক বিশ্লেষণ করে কি পাইছি? a প্লাস 3 a প্লাস 2, এটা এখন লিখবো এখানে
এ প্লাস থ্রি এ প্লাস টু, এই যে এটা পাইছি, ঠিক আছে, এ প্লাস থ্রি এ প্লাস টু। এখন এটা লসাগু পেয়েছিলাম, এই যে এটার উৎপাদক হচ্ছে এ প্লাস থ্রি এ প্লাস টু। এখন লসাগুর সাথে মিল আছে এ প্লাস থ্রি এ প্লাস টু, দুইটাই মিল আছে, মিল নাই শুধু এ। তাহলে উপরে নিচে আমার এ গুণ করতে হবে, উপরে আমি শুধু এ লিখবো, যেহেতু উপরে আমার ওয়ান ছিল না, উপরে আমার শুধু ওয়ান ছিল, তাহলে উপরে ওয়ানের জায়গায় আমি লিখবো শুধু এ, যেহেতু এ আমার মিল নাই, কারণ এ প্লাস থ্রি এ প্লাস টু মিল আছে, লসাগুর সাথে এ মিল নাই, তাহলে উপরে এ নিচেও এ, ঠিক আছে, উপরে এ নিচেও এ, তাহলে কিন্তু সমহর হয়ে গেল। দুইটাই সমহর দেখো, এই যে এখানে এটা আমি পিছনে না লিখে এটা আমি সামনে লিখলাম। তাহলে দেখো এই যে প্রথম ভগ্নাংশে এখানেও সামনে এ আছে, এরপরে এ প্লাস থ্রি এ প্লাস টু, এখানেও এ আছে এ প্লাস থ্রি এ প্লাস টু, তাহলে এই হয়ে গেল সমহর বিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে প্রথমটা কত, প্রথমটা হচ্ছে এটা, এই যে এতটুকু, প্রথমটা হচ্ছে এতটুকু, আর এক আমি লিখবো না, আমি শুধু লিখবো এ প্লাস টু, এরপরে নিচে হচ্ছে এ ইন্টু এ প্লাস টু এ প্লাস থ্রি, এ ইন্টু এ প্লাস টু এ প্লাস থ্রি, এরপর কমা দিয়ে দ্বিতীয়টা লিখবো। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা উপরে হচ্ছে এ আর নিচে সেম এ ইন্টু এ প্লাস টু এ প্লাস থ্রি এ প্লাস টু এ প্লাস থ্রি, এটা হচ্ছে কয়ের আনসার। গ নাম্বার কি, প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে 1/12। তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম, এখানে আমরা পেয়েছিলাম এ কমন আনলে তাহলে ভিতরে থাকে এ প্লাস থ্রি, আর এখানে আমরা পেয়েছিলাম প্রথম যে ভগ্নাংশের হর, সেটা আমরা উৎপাদক বিশ্লেষণ করে পেয়েছিলাম এ ইন্টু এ প্লাস থ্রি, আর এখানে আমরা পেয়েছিলাম এ প্লাস টু এ প্লাস থ্রি, আর এখানে যা আছে আমি তাই রাখবো আপাতত, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টুয়েলভ। এখানে আমরা লিখব খ হতে পাই, কারণ খ নম্বরে কিন্তু আমরা এই কাজটা করেছিলাম, করে আমরা এটা পেয়েছিলাম, এখান থেকে আমরা এটা পাইছি, আর এখান থেকে আমরা এটা পাইছি, আর এটার কাজটা এখন আমি করব। আর এখানে আমি কাজটা করব, তো এখানে এটা কি আছে 12 আছে না, তো 12 কে তো খুব সহজে 3 করে 12, তার মানে আমাদের এখানে নিতে হবে 4a প্লাস 3a মাইনাস 12, চারটা থেকে তিনটা বিয়োগ করলে থাকে একটা, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে যা আছে তাই, অর্থাৎ a ইন্টু a প্লাস, আমাদের এই কাজ করতে হবে, কি কাজ, কমন আনবো a, তাহলে থাকবে এর ভিতরে একটা গেলে থাকে একটা, আর এখানে a বাদ গেলে থাকে 4, এখানে প্লাস 3 কমন আনলে 3 বাদ, তাহলে a থাকে, এখানে মাইনাস থাকে, এখানে এটা প্লাস, আর 12 কে 3 দিয়ে ভাগ করলে 4। আচ্ছা, এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা হয়ে যাবে, এখানে কি মাইনাস ছিল, ও এখানে তো প্লাস, তাহলে প্লাস 3 কমন, এখানে প্লাস থাকার কারণে মাইনাসটা মাইনাসই থাকবে। আচ্ছা, এখন এখানে সেম জিনিস যা আছে তাই, এখানেও সেম জিনিস a প্লাস টু a প্লাস থ্রি, আর এখানে আমি জাস্ট কমন আনবো দুইটা থেকে একটা, a মাইনাস থ্রি a মাইনাস ফোর, আর আমাদের থাকবে a প্লাস থ্রি। এখন লসাগু করবো, তাহলে যে লসাগু করি, লসাগু প্রথমে আসবে, তারপরে a প্লাস থ্রি a প্লাস থ্রি a প্লাস থ্রি, তিনটা থেকে একটা a প্লাস থ্রি, এরপরে a প্লাস টু আসবে, এরপরে a প্লাস ফোর আসবে, a মাইনাস ফোর আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, এখানে আছে এইটা, এই দুইটা আছে, তাহলে এই দুইটা না, এই দুইটা লিখতে হবে, a প্লাস টু a মাইনাস ফোর। এখানে কি আছে, এখানে এই দুইটা আছে, এইটা আছে এইটা আছে, তাহলে এখানে হবে প্লাস, এরপরে a মাইনাস ফোর। আচ্ছা, আর এখানে কি আছে, এখানে সবগুলোই আছে, সবগুলো নাই, এখানে আছে a মাইনাস ফোর আর a প্লাস থ্রি, তাহলে বাদ থাকলো কি, বাদ থাকলো a আর a প্লাস টু, এটা এখানে লিখবো, বাকিটা আমি এখানে করি। তাহলে এখানে আবার এটা কিন্তু গুণ করে দিতে হবে, কিছু করার নাই, চলো আমরা গুণ করে ফেলি, a স্কোয়ার, a গুণ করে a স্কোয়ার, তারপরে মাইনাস ফোর a, প্লাস টু দিয়ে গুণ করে প্লাস টু a, তারপরে মাইনাস 4 দুগুণ 8,
আচ্ছা, এরপরে প্লাস লেখো, লিখলাম এ গুণ করলে এ স্কোয়ার, তারপরে মাইনাস ফোর এ, ঠিক আছে, এ আর পর মাইনাস, এরপরে প্লাসটা লেখো, আমি এখানে লিখলাম এ গুণ করলে এ স্কোয়ার, আর এরপরে +2 আর এ গুণ করলে 2a +2a, আর নিচে আমার যেটা আছে এটা এই যে প্রশ্ন এ ইন্টু সাজিয়ে লিখি a+2, এরপরে +3, এরপরে -4, এ মাইনাস, উপরে যোগ বিয়োগ কি করা যায়, এ আর এ গুণ যোগ, এখানে আছে একটা এ, দুইটা এ, তিনটা এ, তাহলে এখানে আমি পাচ্ছি 3a², এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এখানে 4টা এ থেকে 2টা এ বিয়োগ করলে, এই 4টা এ থেকে 2টা এ বিয়োগ করলে কয়টা থাকে, 2টা এ থাকে, 2টা এ থাকে, এটা আমি করি আগে, 2টা এ থাকে মাইনাস, এটা মাইনাস, 2টা এ আর এই 2টা এ আর এই 2টা এ বাদ, ঠিক আছে, এই যে এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে এই দুটা বাদ হয়ে গেল, থাকলো -4a, তাহলে এইটা গেল, এটা গেল, এটা গেল, থাকলো -4a, এটাও হয়ে গেল, বাদ থাকলো কি -8, আর কিছু আছে না, আর কিছু না, এটা হচ্ছে -8, আর নিচে হচ্ছে আমার a ইন্টু a+2 a+3 a-4, আর এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে।